এবং হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা কথা বলবো বাংলা ব্যাকরণের সমাস নিয়ে। আজকে আমাদের এই ক্লাস থেকে আমরা যা যা শিখব: সমাস শব্দটির উৎপত্তি ও অর্থ, সমাসের সংজ্ঞা এবং প্রয়োজনীয়তা, সমাসের বিভিন্ন পারিভাষিক পদ, দ্বন্দ্ব কর্মধারয় সমাস, তৎপুরুষ ও বহুব্রীহি সমাস, দ্বিগু ও অব্যয়ীভাব সমাস, উপসংহার। সমাস শব্দটির উৎপত্তি। সমাস শব্দটির ব্যুৎপত্তিগতভাবে বিশ্লেষণ করলে আমরা পাই সম প্লাস অস সমান সমান হচ্ছে সমাস। আমরা সম শব্দের অর্থ হচ্ছে একত্রে বা সঠিকভাবে, অস অর্থ হচ্ছিল হওয়া, এটা ক্রিয়ামূল, এবং অ হচ্ছে কৃতপ্রত্যয়। এটা হচ্ছে আমরা তিনটা অর্থ নিয়ে থাকি: এক সংক্ষেপণ, মিলন, এক পদের একাধিক, একাধিক পদের একপদীকরণ। সমাসের সংজ্ঞা এবং প্রয়োজনীয়তা। সমাসের সংজ্ঞা হচ্ছে অর্থ সম্বন্ধ যুক্ত একাধিক পদ একপদীকরণ করাকে সমাস বলে। অর্থ সম্বন্ধ যুক্ত একাধিক পদ মিলিত হয়ে এক পদে পরিণত হওয়াকেও সমাস বলে। সমাসের প্রয়োজনীয়তা হচ্ছে ভাষা সংক্ষেপ করে সমাস, অর্থ স্পষ্ট করে, বাক্য সুন্দর ও গতিশীল করার জন্য সমাজের প্রয়োজনীয়তা অপরিসীম। সমাসের বিভিন্ন পারিভাষিক পদ আমাদেরকে আগে জানতে হবে। আমরা প্রথমে সিংহাসন শব্দটিকে একটু বিশ্লেষণ করব। সিংহাসন শব্দের প্রথম অংশটাকে আমরা বলবো হচ্ছে পূর্বপদ, এবং পরের অংশ বলবো হচ্ছে উত্তর পদ বা পরপদ, এবং এই সিংহাসন পুরো শব্দটাকে বলবো হচ্ছে সমস্ত পদ। যেমন আমরা সমাসের ফলে তৈরি হওয়া পদটাকে আমরা বলি কি? সমস্ত পদ। যেখানে সিংহাসন শব্দটা হচ্ছে সমস্ত পদ। পূর্বপদ হচ্ছে সিংহ এবং এক আসন। এই সিংহাসন শব্দের ভিতরে আমরা পাই এই সিংহ হচ্ছে পূর্বপদ, মানে যেমন সমস্ত পদের প্রথম অংশ হচ্ছে সিংহ, এখানে এই জন্য এটাকে আমরা বলছি পূর্বপদ। এবং সমস্যমান পদ হচ্ছে এখানে পূর্ব পদের সাথে আমরা পরপদটা একই সাথে নিয়ে যাই, সেটা হচ্ছে যে সমস্ত পদের দ্বিতীয় অংশকে বলি আমরা হচ্ছে উত্তর পদ বা পরপদ। যেমন আসন, এই সিংহের সাথে একটা আছে সিংহ এবং একটা আছে আসন, এই আসন হচ্ছে পূর্বপদ বা পরপদ বা উত্তর পদ। এবং সমস্যমান পদ, সমস্ত পদের অন্তর্গত প্রতিটি পদ, যেমন